स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते जतिराजाय विवेकानन्दसूरये स्वच्छेच्छुकस्वरूपाय स्वामिने तापहारिणे। আপনারা সবাই আমার শ্রদ্ধা নমস্কার জানবেন। এখানে আমার বোধহয় এটা নিয়ে তৃতীয়বার। গতবারে বোধহয় মায়ের সম্বন্ধে বলছিলাম, আজকে তাহলে ঠাকুরের সম্বন্ধে বলি কিছু। এখন ভগবান ভাগবতে বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীহ জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভবৈতি। হ্যালো হ্যালো হ্যালো, জয় রামকৃষ্ণ। ঠিক আছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভব ইতি গণা। এরকম ভাগবতে আছে। অর্থাৎ ভগবান যিনি হবেন তার যোগ্যতা, একজনের একটা অধিকারী হতে হবে যে কাকে ভগবান বলা যাবে। তো বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য, মানে সমগ্র ঐশ্বর্য তার থাকবে, ক্ষমতা, প্রতিপত্তি, সন্তোষ, দয়া, ক্ষমা, দান, শৌর্য, বীর্য বা সন্তোষ, সংযম, শান্তি। এখন ভগবানের ঐশ্বর্য ওইগুলোই। এখন যদি ঐশ্বর্য ধরতে যায় গাড়ি বাড়ি অট্টালিকা, ইচ্ছা করলে থাকবে, কিন্তু ভগবানের ঐশ্বর্য বলতে আমরা যেটা বুঝি ওইটা সত্য কথা, দান, দয়া, ক্ষমা, সংযম, যেটা বললাম, শান্তি, এটা তার পুরো মাত্রায় ছিল। তার সমগ্রস্ব বলছেন এই অর্থে যে সমস্ত জগতের সমস্ত কিছুর উপরে তার প্রতিপত্তি থাকবে। এই হলো সেই রকম পুরুষকে বলে ঐশ্বর্যবান। তো সেই ঐশ্বর্যবানে মণ্ডিত ছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তারপর বলছেন বীর্যস্ব, বীর্য অর্থাৎ শক্তিমান, ক্ষমতামান, যার কথায় সকলে স্তম্ভিত হয়ে যায়। সেরকম অনেক উদাহরণ আছে। যেমন দক্ষিণেশ্বরে গৌরী পণ্ডিতের নাম তো সবাই শুনেছেন। গৌরী পণ্ডিত বলছেন তিনি এমন সাধক ছিলেন, বাম হাতে 1 মণ কাষ্ঠ রেখে সে যজ্ঞ করতে পারতেন। তো একটা যজ্ঞ করতে, হোম করতে কত সময় লাগে? তো বাম হাতের উপরে 1 মণ কাঠ রেখে সে ওকে গীতাহুতি দিত, যজ্ঞ করত। তো এগুলো হলো ক্ষমতা, বা বারবার করেছে। তো এই যে ক্ষমতাবান পুরুষ, সেই তিনি তার একটা ছিল, ঐশ্বর্য ছিল, অর্থাৎ কি বলবো, সিদ্ধাই ছিল। এটা এক ধরনের সিদ্ধাই, যে তিনি সিদ্ধাইয়ের অনেক ঘটনা আছে, সেই ঘটনাতে যাচ্ছি না। তো সিদ্ধাই ছিল, তিনি তার জগন্মাতাকে প্রণাম করে বেরোলে, সঙ্গে বেরোয়, তাহলে তাকে কেউ পরাজিত করতে পারবে না, তর্কে পরাজিত করতে পারবে না। তো ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুর জানতেন। তো তিনি একদিন এসে দক্ষিণেশ্বরে এসে মা কালীর মন্দিরে যাবেন, হারে রে লম্বদরম এরকম মন্ত্র আওড়াচ্ছেন জোরে জোরে।
তো ঠাকুর বুঝতে পারছেন তার সিদ্ধাই, ঠাকুরও সেই শব্দে তিনিও বলছেন হা রে রে রম্বধরম, এরকম মন্ত্র বলে যাচ্ছে। তো গৌরী পণ্ডিত যত বলছেন যে সুরে, তার থেকে চড়া সুরে উনি বলছেন। এরকম বলতে বলতে যেন দুজনের মধ্যে বাক্যযুদ্ধ ঠিক নয়, দুজনের মধ্যে যেন সরগোল পড়ে গেছে। কালী মন্দিরের সবাই ছুটে আসছে, কি হচ্ছে। তো ওই বলতে বলতে ঠাকুরের গলা কিন্তু সর্বোচ্চ, তিনি যত গলা তুলছেন উনি তার থেকে বেশি। তো এটা করতে গিয়ে গৌরী পণ্ডিত সেদিনই হেরে গেলেন। তো এই যে শক্তির ক্ষমতা, বীর্যবান, বীর্যবর্তা, এই যে বীর্যস্ব বলছেন না, তো সেখানে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা তিনি হরণ করে নিলেন শ্রীরামকৃষ্ণ। তো এই ক্ষমতার অধিকারী ছিলেন। তারপর বলছেন যশ মানে খ্যাতি প্রতিপত্তি, আপনারা জানেন। সেই যশ খ্যাতি প্রতি তো কম ছিল না। সেই ছোট্টবেলা থেকে আমরা দেখি সেই লাহবাবুদের পাঠশালায় পণ্ডিতদের সভায় বিচার হচ্ছে, বালক গদাধর তার সূক্ষ্ম অর্থ বলে দিয়ে সেখানে উনি বাহাদুরতা লাভ করেছেন। যেমন একটা ঘটনা বলি, এটা হয়তো আপনারা শুনেছেন কিনা জানি না। এটা শ্রীরামকৃষ্ণ ভাগবতম বলে একটা গ্রন্থ আছে, তাতে আছে যে লাহবাবুদের ওখানে বৈঠক হয়েছিল, সেখানে তর্ক বিচার হচ্ছিল। পণ্ডিতরা একটা তর্কের সমাধান করতে পারছে না, সব পণ্ডিতরা তর্ক মাথা নাড়াচ্ছে, টিকি নাড়াচ্ছে, কিন্তু কেউ একটা সিদ্ধান্তে আসতে পারছে না। কিন্তু গদাধর সেই পাশে বসে নাড়িয়ে সে শুনছিলেন। তারপর তাঁর একজন পরিচিত পণ্ডিতকে ডেকে বললেন, আচ্ছা এইটার সমাধান এইটা কি হয় না? তখন পণ্ডিতদের মধ্যে বলাবলি হলো। তখন পণ্ডিতরা চোখ বড় বড় করে বলছে, বাবা এটা তো ঠিকই বলেছে, এইটুকু বাচ্চা ছেলে, তখন 7-8 বছর বয়স, তো যেটা পণ্ডিতরা সমাধান করতে পারছে না সেটা বলে দিল। তো এই পর্যন্ত আমরা জানি, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, বলছেন একজন 35-40 বছরের যুবক, ব্রাহ্মণ যুবক, তার পেটে খুব সুর বেদনা হয়েছিল কয়েক বছর ধরে। অনেক ডাক্তার কবিরাজ দেখেছি, কিন্তু ভালো করতে পারেনি। শেষ পর্যন্ত সে পয়সা খরচ করে ফকির হয়ে গেছে। তারপর তারকেশ্বরে গিয়ে হত্যা দিয়েছে। সেখানে পড়েছিল, 2-3 দিন পড়ার পরে শিব তাকে স্বপ্ন দিয়েছে, তুমি যাও, গিয়ে তুমি কোনো ছোট জাতের, অর্থাৎ মুচি টাইপের, তখন ছোট জাতের প্রসাদ যদি তুমি খাও তাহলে তোমার রোগ সেরে যাবে। এখন তখনকার দিনে জাতিভেদ কথা কত ছিল। তো উনি তো শুনলেন, চলে এলেন, কিন্তু কি করবে? পণ্ডিতদের সেই বিচারটা ঠেলে দিয়েছিলেন যে আমি এরকম স্বপ্নে পেয়েছি, আমার সমাধান দেন। আমি তো ব্রাহ্মণ পুত্র, আর আমি এই যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। ওই আলোচনাই করছিল পণ্ডিতরা, কিন্তু শাস্ত্র তার কোনো ভাস দিতে পারছেন না বা উত্তর দিতে পারছেন না। একজন একটা তুলে আরেকজন একটা তুলে এইভাবে কেটে দিয়েছে। তো ঠাকুর সেইটা, তখন তো গদাধর তিনি তখন বলছেন যে সমাধান হলো জগন্নাথের প্রসাদ যদি ওই মুচিকে খাওয়ানো হয়, আর সেই প্রসাদ না, ঠিক আছে, না 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 না, তো সেই প্রসাদ যদি এই ব্রাহ্মণ বালক খায় তাহলে দোষের হবে না। ঠাকুর এই মত দিলেন, কারণ জগন্নাথের প্রসাদ এটো হয় না। আপনারা জানবেন, জগন্নাথদেরকে প্রসাদ নিবেদন করে নিয়ে এসে সেই প্রসাদ আমাদের ঠাকুরকে নিবেদন করা হয়, অন্য কোনো জায়গায় প্রসাদ দেওয়া হয় না। জগন্নাথ দেবের প্রসাদ ওখানে প্রসাদ করে নিয়ে এসে ঠাকুরকে নিবেদন করে আমরা খাই। তো এইটা শুনে সবার চোখ লাল লাল হয়ে, আরে এই বাচ্চা ছেলেটা তো এরকম বলে দিল। তো সেই মতো করলো, জগন্নাথ দেবের প্রসাদ আনিয়ে সেই মুচিকে খাওয়ানো হলো, এবং তার যে অবশিষ্টাংশ তখন ওই ব্রাহ্মণ বালক খেলেন, এবং তার রোগ আস্তে আস্তে ভালো হয়ে গেল। তো ওই যে যশ বলতে গিয়ে যেটা বললাম, যশ
পণ্ডিতরা সেই বাল্যকাল থেকে এই বালক গদাধরের নামে যেন পূর্ণ হয়ে গেছিল, যে এই বাচ্চা ছেলে এখন থেকে যদি এরকম জ্ঞানের অধিকারী হয়, বড় হয়ে কি হবে। তারপরে হলো শ্রী। শ্রী হলো সৌন্দর্য বা শোভা বা দীপ্তিমান। এগুলো ভগবানের একটা বৈশিষ্ট্য, যে বাল্যকাল থেকে তিনি নিজে জানেন না তিনি ভগবান, কিন্তু এগুলো তার মধ্যে প্রতিভাত হয়। তো এই যে মা বলছেন না যে তার দেহের কান্তি বা দেহের রং কি বলবো, যেন কাঁচা সোনার মতো গায়ের রং ছিল, দেখতে সুন্দর ব্রাহ্মণ বালক, আর তার জ্যোতিতে যেন সবাই মুহ্যমান হয়ে যেত। তো শ্রী এই যে সৌন্দর্য সেটাও তার কম ছিল না। তো এই যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, এরপরে বলছেন জ্ঞান। তো জ্ঞানে তিনি কম ছিলেন না। তিনি তো আমরা সবাই জানি পাঠশালা বিদ্যা কিছু অল্প ছিল, কোনোরকম পড়তে পারতেন, কিন্তু তার কাছে তাবড় তাবড় পণ্ডিত আসলেও তিনি বিন্দুমাত্র না চিন্তা করে বলে উত্তর দিয়ে দিতেন। তিনি বলতেন নিজে যে কে যেন পেছন থেকে রাস ঠেলে দিচ্ছে, অর্থাৎ মা স্বয়ং যেন তাকে পেছন থেকে যোগান দিচ্ছে, তার সেই কোনো অসুবিধা হয় না। তো এই যে অনন্ত জ্ঞান, অনন্ত মাতৃভাণ্ডারের থেকে যেসব আসছে, তার কাছে কোনোদিন অভাব বোধ হয়নি। তো এরকম গোপালের মায়েরও হয়েছিল, আপনারা অনেকে জানেন হয়তো। গোপালের মা যখন বালক গোপালভাবে ভাবিত, তো গোপালের মাকে একজন প্রশ্ন করছে ভক্ত, আর তিনি গোপালকে বলছেন, গোপাল সব প্রশ্নের উত্তর তুমি দাও, মনে মনে বলছেন। আপনি প্রশ্ন করে যাচ্ছেন, গোপালের মা তাই বলে যাচ্ছে। তখন প্রশ্ন যখন দীর্ঘায়িত হচ্ছে, তখন গোপাল চলে যাচ্ছে, মানে গোপালের আর ইচ্ছা নেই। তখন গোপালের মা বলছেন, গোপাল গোপাল যাস না, গেলে আর আমি উত্তর দিতে পারবো না। তো এই যে দেখুন তাদের মধ্যে কিরকম মা ছেলের সম্পর্ক। তো সেখানে গোপালের মা এইভাবে, গোপাল মা তো শাস্ত্র পড়েননি, কিন্তু শাস্ত্রের মর্ম কথা তখন বলে দিচ্ছেন ঠিক ঠাকুরের মতো। আর বৈরাগ্য বলছেন, এই যে 6টা সম্পত্তি, বৈরাগ্য তো তার তুলনাই হয় না। দক্ষিণেশ্বরে আছে তৈলক্যবাবু হৃদয়কে তাড়িয়ে দেবেন, সেই অনেক ঘটনা আছে। তো হৃদয়কে তো চলে যেতে বলছেন, তার সঙ্গে সঙ্গে বলছেন যে উনিও যদি চলে যান আপত্তি নাই। তো এইটা কোথায় কোথায় কানে কানে ঠাকুরের কাছে এসছে। এবং ঠাকুর 12 বছর ধরে ওখানে আছেন, তপস্যা করছেন, মা কালীকে জাগ্রত করলেন, কত শিষ্য শিষ্যা এসছেন, তারপর কত সাধনা, ওই গঙ্গার তীরে মুখ ঘোষড়ে মা মা বলে ডাকা, কত সাধকরা এসছেন, ভৈরবী ব্রাহ্মণী এসছেন, তোতাপুরী এসছেন, তোতাপুরী, জটাধারী ইত্যাদি। কিন্তু যখন শুনলেন তৈলক্যবাবু বলেছেন উনি ইচ্ছা হলে চলে যেতে পারেন, সঙ্গে সঙ্গে গাছে কাঁধে গামছাটা নিয়ে গেটের দিকে চলে যাচ্ছে। তারপর ততক্ষণে তৈলক্যবাবুর কাছে খবর পেয়েছে যে ঠাকুর চলে যাচ্ছেন। তৈলক্যবাবু হুড়মুড় করে এসে দেখছেন ঠাকুর গেটের কাছে চলে গেছেন। তিনি গিয়ে বলছেন, আপনাকে তো যেতে বলিনি। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছে আচ্ছা বলে আবার সেই যে গামছা কাঁধে করে গেছিলেন, আবার ঘরে ফিরে এসে বসলেন নিজের চৌকিতে। তো এই যে দেখুন বৈরাগ্য, বিন্দুমাত্র আসক্তি নাই, অনাসক্তির পরাকাষ্ঠা। এই যে মথুরবাবু রানী রাসমণি তাকে গুরুর মতো শ্রদ্ধা করতেন, রাজার মতো রাখতেন, সোনার থালায় খাওয়াতেন ইত্যাদি। মথুরবাবু বলছে লাট লিখে দেবো, ঠাকুর তাকে মারতে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি ঘটনা আছে। কিন্তু এত সব থেকেও যখনই শুনেছেন যে উনি চলে যেতে পারেন, বিন্দুমাত্র সেই পিছনের কথা তাকালেন না। মানে সাধুর এরকমই হবে, সাধু গাছতলায় থাকবে চিমটে হাতে করে, আগের যে পরিচিতি। তো এতদিন যে ছিলেন মথুরবাবুর কাছে ছিলেন, রাসমণি পুজো করতেন, সেইটা একবারও মুখে আনলেন না। যখন তৈলক্য বলেছে তৈলক্য এখানে মালিক, ঠিক আছে। তো এই হলো বৈরাগ্য। তো এই যে ঐশ্বর্যপূর্ণ যে সম্পদ, এটা ঠাকুরের পূর্ণ মাত্রায় ছিল।
সেই জন্য শ্রীরামকৃষ্ণ ভগবান, এতে কোনো সন্দেহ নেই। তিনি অনন্ত ভাব, অনন্ত ভাবময়, অনন্তভাবে যে তাকে চেনা যায় না এমন নয়। বলছেন যারা চেষ্টা করে তাকে জানতে পারে। যেমন বলছেন সে কতভাবে যে তাকে, কেউ ভগবত তত্ত্ব নিয়ে এসছেন, কেউ সংসারের তত্ত্ব নিয়ে এসছেন, ছেলেরা ছেলেদের তত্ত্ব নিয়ে এসছেন, কিন্তু যে যেভাবে নিয়ে এসছেন তার কাছে তিনি সেইভাবে ভাবিত হয়ে তাকে সেইভাবে উপদেশ দিয়েছেন। যেমন তাঁরই নিজের গল্প, বহুরূপীর গল্প ধরুন। বহুরূপীতে ঠাকুর বলছেন যে একটা গাছে একটা জানোয়ার থাকে, আর বিভিন্ন জন সেই রাস্তা দিয়ে যায়, দেখে বহুরূপীর রংটা বিভিন্ন রকম, সাদা, কালো, লাল, হলদে ইত্যাদি। তখন ওই যে মানুষগুলো যেত, সেই মানুষগুলো একদিন এক জায়গায় জড়ো হয়ে বলছে ওই গাছে একটা জানোয়ার থাকে, তো সেটা সাদা রং, কেউ বলছে না লাল রং, কেউ বলছে না হলদে, কেউ বলছে নীল, কেউ বলছে ইত্যাদি, যার যে যেমন দেখেছে ওই রকম বলছে। তখন তাদের মধ্যে যেন ঝগড়া লেগে গেল। তো তারা ঠিক করলো যে গাছের তলায় একজন বসে থাকে, সেই বলতে পারবে, আমাদের ঝগড়ার মীমাংসা হয়ে যাবে। তার কাছে গেল, তিনি সব শুনে বললেন তোমরা সবাই যা বলছো সবাই ঠিক, এখন একটা জানোয়ারের রং লাল, নীল, হলুদ, সাদা হতে পারে কি করে? তো বলছে তোমরা যেটা দেখেছো সবই ঠিক। তিনি বহুরূপী, অর্থাৎ তিনি বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে তিনি তাকে দেখা দিয়েছেন। কিন্তু তিনি যে বহুরূপী, এই যে অনন্ত ভাবময় বলছি, এই অনন্ত ভাবময় হলে তার তলায় বসতে হবে। ওই যে গাছের তলায় যে লোকটি বসেছিলেন তিনিই বলতে পারলেন যে তিনি সব রং ধরতে পারেন। তো তার গাছের তলায় বসেছিল বলে তিনি বলতে পারলেন, অন্যথায় বলতে পারেননি। সেই যেরকম আমরা যদি শ্রীরামকৃষ্ণ কল্পতরুর তলে বসে তার নাম গান করতে পারি, সাধন ভজন করতে পারি, তাহলে আমরাও বুঝতে পারবো যে তিনি অনন্ত ভাবময়, যে যেভাবে তাকে চায় তিনি তার কাছে দেখা দেন। তো সেই জন্য যেমন কল্পতরুর ঘটনা তো আপনাদের মনে আছে না, গিরিশচন্দ্র বলছেন, ঠাকুর বলছেন কি দেখেছো তুমি ভগবান বলছো? গিরিশচন্দ্র বলছেন যে যার কথা ব্যাস বাল্মীকি বলে শেষ করতে পারেনি, আমি আর কি বলবো। তো এই যে বলতে পারেননি, এখানে স্বামীজি বলছেন, স্বামী যখন পাশ্চাত্য থেকে ফিরে আসছেন, ফিরে এসে তার অনেক গুরু ভাই বলছে যে তুমি যেভাবে ঠাকুরকে প্রচার করছো, ঠাকুর তো এরকম বলেননি। পাশ্চাত্যে প্রচার করছো, এখানে বক্তৃতা দিচ্ছ, তুমি যেন ঠাকুরের বিপরীত কাজ করছো। তো নরেন্দ্রনাথ কি বলেন তার গুরু ভাইদের, বলছে তোরা শ্রীরামকৃষ্ণকে তোদের গণ্ডির মধ্যে ধরে রাখতে চাস। ওই যে বহুরূপীর গল্প যদি মনে করেন, যে একজন বলছে আমারটাই ঠিক, সে বলছে আমারটাই ঠিক, সে বলছে আমারটাই ঠিক। তো এখন শ্রীরামকৃষ্ণ এই যে 16 জন পার্শ্বদ ছিল, তখন 16 জন অবশ্য ছিল না, বিজ্ঞান মহারাজ ছিলেন না। তো বিবেকানন্দকে যখন, নরেন্দ্রনাথকে যখন ডাকতেন, ঘর বন্ধ করে তাকে উপদেশ দিতেন। অন্যান্য পার্শ্বদের বেলাও তাই। দক্ষিণেশ্বরে দেখা গেছে যখন এই ত্যাগী সন্তানদের তিনি উপদেশ দিচ্ছেন, দক্ষিণেশ্বরের গেট পর্যন্ত দেখে আসছেন কোনো সংসারী ভক্ত আছে কিনা। সংসারী ভক্ত চলে গেলে তাদেরকে নিরালায় উপদেশ দিতেন। তো এই যে তিনি যে উপদেশ দিতেন, তো কাউকে অদ্বৈতভাবে, কাকে দ্বৈতভাবে পূজা পার্বণে, কাউকে সেবা যজ্ঞে, এরকম বলতেন। অদ্ভুতানন্দজিকে শুধু অদ্বৈত নিরক্ষর ছিলেন, তাকে শুধু জপ, ধ্যান, উপাসনা এইগুলো শেখাতেন, এবং সেখানেও তিনি বিশাল মানুষ হয়ে গেছিলেন। সেই জন্য নরেন্দ্রনাথ বলছিলেন যে অদ্ভুতানন্দ পড়াশোনা জানে না, কিন্তু আধ্যাত্মিকতায় আমাদের থেকে অনেক বড়। যখন তখন সমাধিতে চলে যেত। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, সেই নরেন্দ্রনাথ বলছে যে তোরা শ্রীরামকৃষ্ণকে তোদের গণ্ডির মধ্যে ধরে রাখতে চাস, আমি তোদের এই গণ্ডি ভেঙে তার ভাব সারা জগৎময় ছড়িয়ে দিয়ে যাব, এরকম বিবেকানন্দ বলছেন। তো এই যে তার ভাব, এই তার ভাবটা কি?
তার ভাবটাই ওই রকম। ঠাকুরের আরও একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। ধরুন ঠাকুর বলছেন রঙের গামলা। একজনের কাছে ঠাকুর একটা গল্প বলছেন যে একজনের একটা গামলা ছিল, তাতে একটা রং ছিল। তো একজন বলছে আমাকে সাদা রঙে ছুপিয়ে দাও, কেউ বলছে লাল রঙে, কেউ বলছে হলুদ রঙে, কেউ বলছে ছাপে। তো যে যেমন বলছে তাকে ওই একই গামলায় ওই কাপড়টা ডুবাচ্ছে, আর যে যেমন বলছে সেই রকমই কাপড়টা উঠছে। এটা কি করে সম্ভব? একটা গামলায় রং আছে, তো সাদা বললে সাদা আসছে, লাল বললে লাল আসছে, হলুদ বললে হলুদ আসছে, কি করে সম্ভব? তো বলছেন সেই রঙের গামলাটাই হলো শ্রীরামকৃষ্ণ। তার মধ্যে আপনি তাকে যা চাইবেন তার মধ্যে সেই রকম বেরোবে, সেই রকম আসবে। তো এটাই হলো বলার উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ তার নিজেকে বিভিন্নভাবে উদাহরণ দিয়ে আমাদের দৃষ্টিগোচর করিয়েছেন যে এখানে একঘেয়েমি নয়। যে যেমন আসবে, বয়স্ক মানুষ আসলে তার জন্য একটা, আধ্যাত্মিকভাবে ভাবিত হলে তার জন্য যে পথ, গিরিশ ঘোষ আসলে তাকে কিভাবে তার আধ্যাত্মিকতায় তাকে পৌঁছে দেওয়া যায়। তাকে মদ খেতে বারণ করছে না, বলছে না খাও না, তাতে কি আছে। আবার এখানে অদ্ভুতানন্দকে বলছে, যখন সন্ধ্যাবেলা একদিন ঘুমিয়ে পড়েছে, সাধু হতে এসছিস, সন্ধ্যাবেলা ঘুমোচ্ছিস। সাধু লাটু মাঝে রাত্রের ঘুম চলে গেল। তিনি ঘুমোতেন না, কোনো সময় বলছেন দিনের বেলা একটু শুয়ে পড়তেন, নাহলে অহরনির জপ করতেন। ওই যে কে কীরকম তাকে সেইভাবে তাকে ভাবিত করতেন। সেই জন্য বলছেন অনন্ত ভাব। সেই জন্যই তিনি বলতে পেরেছিলেন যে যত মত তত পথ। এই যে সব সাধনার পরে ভৈরবী ব্রাহ্মণী 64 প্রকার সাধনা শিখালেন, টোটাপুরি শিখালেন, টোটাদারি শিখালেন, রামায়ণ সাধু শিখালেন। তারা গুরুরূপে আসলেন ঠাকুরের কাছে, কিন্তু তারা যখন ফিরে গেলেন তাদের যে পূর্ণতা ছিল না, সেই পূর্ণতা ঠাকুর তাদের করিয়ে দিলেন। ভৈরবী ব্রাহ্মণীকেও এই একটা প্রসঙ্গ গেলে অনেক সময় যাবে। ভৈরবী ব্রাহ্মণীও পূর্ণ ছিলেন না, তোতাপুরীও পূর্ণ ছিলেন না, জটাধারীও ছিলেন না, রামায়ণ সাধুও ছিলেন না। এবং যারা যারা আসছিলেন কেউই পূর্ণ ছিলেন না। যেন জগন্মাতা তাদেরকে পূর্ণ করানোর জন্য এসেছিলেন। যেমন জটাধারী বা রামায়ণ সাধু, যেটা বলা যায়, রামায়ণ সাধু রামের উপাসনা করত, রামলালার উপাসনা করত, তো পাথরের মূর্তি পূজা করত। এই পাথর মূর্তি তার প্রতি এত ভাবভক্তি হলো, সেই পাথর মূর্তি তার কাছে খেলে বেড়াতো, তার সঙ্গে কাঁধে চড়তো, রাস্তায় হেঁটে বেড়াতো। অন্যরা দেখতে পেত না, কিন্তু তিনি দেখছেন। তো সেই যে জীবন্ত রামলালার মূর্তি যখন সেই রামায়ণ সাধু, রামায়ণ সম্প্রদায়ের সাধু যিনি রাম উপাসনা করেন, ঠাকুরের কাছে আসা শুরু করলেন। ঠাকুরের কাছে আসতে তখন দেখছেন সেই রামলালা ঠাকুরের কোলে পিঠে উঠছেন, কোলে বসছেন, কাপড় ধরে টানছেন, ঠাকুরের সঙ্গে খেলছেন। যখনই রামায়ণ সাধু আসতো তখন রামলালা রামায়ণ সাধুর কাছে থাকতো না, ঠাকুরের কাছে এসে যেত। তো এই যে ভালোবাসার টান, শেষ পর্যন্ত রামায়ণ সাধু পরাজিত হলো। তিনি যখন দেখলেন যে এই রামলাল শ্রীরামকৃষ্ণের কাছে থাকতে চায়, তখন একদিন বলছেন, তিনি নিজেই বলছেন একদিন ভোরে রাম তাকে তাঁর ইষ্ট দর্শন করিয়ে দিলেন। দর্শন করিয়ে দেওয়ার পরে তিনি সিদ্ধান্ত করলেন যে তিনি এখান থেকে চলে যাবেন আর রামলালাকে ঠাকুরের কাছে রেখে যাবেন। কারণ রামলালা ঠাকুরের কাছে থাকতে ভালোবাসে। তো যেহেতু রামলালা তার ইষ্টমূর্তি, ইষ্টদেব, তো ইষ্টদেব যাতে খুশি হয় সেই রকমই থাকার চেষ্টা করছিলেন। তো পরের দিন সকালে এসে বলছেন, আমার ইষ্ট আমাকে দেখা দিয়েছেন, আমি খুশি, আর এই রামলালা তোমার কাছে থাকতে চায়, তোমাতেই আনন্দ, তোমাতেই তার শান্তি, তো এই রামলালা তোমার কাছে থাকে। রামলালাকে রেখে সেই রামের সাধু চলে গেল। কিন্তু বলছেন সেই রামলালার মূর্তি নাকি কোনো কারণে দক্ষিণেশ্বর থেকে চুরি হয়ে যায়, সেই মূর্তি এখন নাই। তো যাই হোক, এই যে ঘটনা, যে অনন্ত ভাবময়, তাকে যে যেভাবে দেখতে চান, ভাবতে চান,
বা কেউ কিছু পেতে চান, ঠাকুর তাকে সেইভাবে ঐশ্বর্য, কেউ যদি ধন সম্পত্তি চায়, কেউ যদি গাড়ি বাড়ি চায়, টাকা পয়সা চায়, তাকে টাকা পয়সাও দেয়। যেমন কি মৈত্র, নামটা ভুলে যাচ্ছি, এই ঠাকুরের ভক্ত ছিলেন। বাসে করে আসছেন, বাসে এসে কি মিত্র ভুলে যাচ্ছি, যাই হোক, তো বাসে করে আসছেন, বাসে আস্তে আস্তে তার পকেটে টাকা ছিল, একটা কোনো বিশেষ কাজে গেছিল বা ঋণ শোধ করতে গেছিল এমন ঘটনাটি, তো টাকাটা পুরোটা পকেট মার হয়ে যায়। তো বাস থেকে নেমে দেখছে যে পকেটে কিছু নাই, আর গরিব ছিলেন, অনেক কষ্টই টাকাটা জোগাড় করেছিলেন। বাস থেকে নেমেই বলছে, অঝর নয়নে কাঁদছে, ঠাকুর আমার কি করলে, আমি অনেক কষ্টে এই টাকাটা জোগাড় করেছিলাম, এখন কি করে শোধ করবো ইত্যাদি বলছে। চোখের অশ্রুতে সে যেন ভিজে যাচ্ছে। কিছুক্ষণ পরে বলছেন, আমরা কান্নাকাটি কিছুক্ষণ পরে ঠাকুর তাকে বলছেন যে যা, ওইখানে মাটি চাপা আছে, ওইখানে গিয়ে খুঁড়বি, একটা জায়গা নির্দিষ্ট করে দেখিয়ে দিলেন যে ওইখানে যা, একটা মাটি চাপা আছে, ওইখানে খুঁড়ে দেখ। তো তাঁর ওই ভক্তের বিশ্বাস, তিনি গিয়ে ওখানে খুঁড়ে দেখলেন যে টাকাটি পকেটে ছিল ঠিক সেই পরিমাণ টাকাটাই ওখানে আছে। তো এই জন্য এই যে অনন্ত ভাব, যে যাকে তাকে যে সংসারিক বিষয়ে কিছু আমরা চাই, উনি তাই দেন। উনি টাকা চাইলেন, টাকা দেন। শুধু যে মোক্ষ চাইলে মোক্ষ দেবে তা নয়। সেই জন্য তো আমরা, মা বলছেন না যে সেই জন্য কোনো কিছু পার্থিব জিনিস তার কাছে চাইতে নাই, আমার কিসে কল্যাণ হবে সেইটাই চাইতে হবে। নাহলে পার্থিব জিনিস চাইলে গাড়ি দাও, বাড়ি দাও, এগুলো তারা সহজে দিয়ে দেয়। কিন্তু এই মোক্ষ পদ বা মোক্ষ জিনিস আমাদেরকে বিমুখ করায়। আমাদের মনটা তো বহির্মুখী কিনা, অন্তর্মুখী নয়। সেই জন্য আমরা বাইরের জিনিসেই আসক্তি হয়ে পড়ি, আর সেইগুলোই ঠাকুরের কাছে চাই। আমার ছেলের বিয়েটা হোক, চাকরিটা হোক, ইত্যাদি ইত্যাদি। তো এইসব বাসনাগুলো আমাদের জেগে উঠে এবং ব্যাকুলতার সঙ্গে জাগলে পরে সেটা পূরণ হয়, হয় না যে তা নয়, হচ্ছে, হয়, হবেও। তো যাই হোক, এই যে অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ বলছেন, তার আচণ্ডাল প্রতিহত রয় একটা কবিতা আছে, যে এই লাইনটা মনে করছে, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, এরকম একটা লাইন আছে, আচণ্ডাল প্রতিহত রয় যস্য প্রেম প্রবাহ। এর গানের শেষের দিকে লাইন আছে, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, জামি গুরুম শরণম ভব বৈদ্যা। এখন রাম অবতারে তিনি যেন তীর ধনুক নিয়ে শৌর্য বীর্য দেখিয়ে গেছেন, কৃষ্ণ অবতারে গীতায় অনাসক্তির শেষ দেখিয়ে গেছেন, যে অনাসক্তভাবে তাকে ডাকলে তিনি তাকে হাত ধরে নিয়ে যাবেন। এইবারে আসলে ঠাকুর তো সর্বভাবময়, এতক্ষণ বললাম, তো সর্বভাবময়ের মধ্যে যেন সংশয় রাক্ষস রূপ একটা দিক আছে, তার সংশয় রূপ রাক্ষসকে বিনাশ করার জন্য তাঁর আগমন আমরা ধরতে পারি। অনেক অনেক পদ আছে, এটাও একটা পদ। যেমন স্বামী সারদানন্দজি মহারাজ বলছেন, আমি কতক্ষণ বলবো? আচ্ছা, স্বামী সারদানন্দজি মহারাজ বলছেন যে এই যে আমরা মানুষরা ভক্ত আসি, বেশিরভাগ আমরা আসি তার দেবত্ব, তার অলৌকিকত্বকে দেখে আসি। কিরকম অলৌকিকত্ব? এখন দেবতা হলে তা সেদিন তো সরৈশ্বর্যপূর্ণ, তিনি না দেখাতে চাইলেও তার কিছু বিভু ঐশ্বর্য এগুলো থাকবেই থাকবে, তার অনিচ্ছা সত্ত্বেও এগুলো বেরিয়ে পড়ে। তো সারদানন্দজি বলছেন যে আমরা যে আসি, যেটা বলতে চাইছিলাম, তার এই অলৌকিকত্ব দেখেই আমরা বেশিরভাগ আকৃষ্ট হই। যেমন তিনি দূরে, অনেক দূরে কোনো ঘটনা হচ্ছে, তিনি দক্ষিণেশ্বরে বসে শুনতে পান। ওই যে বলছেন, উদাহরণ দিচ্ছেন, মাঝি মাল্লারা কোন গঙ্গায় মারামারি করছে,
সেটা দক্ষিণেশ্বরে বসে তিনি দেখতে পাচ্ছেন, এবং তাদের যে চড় থাপ্পড় পড়ছে একে অন্যের, সেই চড় থাপ্পড় যেন ঠাকুরের গায়ে পড়ছে। ঠাকুর বলছে, আহ গেলুম যা। এই যে অনুভব, যে ঠাকুর এক জায়গায় বসে অন্য জায়গার কোথাও বুঝতে পারেন। অনেক আধ্যাত্মিক মানুষ আছে, স্বামীজিরও এটা ছিল। স্বামীজির যেমন স্বামীজি বেডরুমে আছেন, একদিন ঘুমিয়ে আছেন, রাত্রে বলছে ওহ বুকটা জ্বালা করছে, তো কেউ তো কিছু বুঝতে পারছে না। পরের দিন পেপারে দেখা গেল জাপানে না কোনো জায়গায় বিশাল ভূমিকম্প হয়েছে, অজস্র মানুষ মারা পড়েছে। তো এই যে সর্বব্যাপী তারা যে মনটা হয়ে যায়, তার চৈতন্য হিসেবে তিনি তখন সর্বব্যাপী হয়ে যায়, সেই ভাবটা তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। তো যাই হোক, শ্রীরামকৃষ্ণের কথা বলছিলাম। তারপর তিনি ঠাকুরের সঙ্গে, মায়ের সঙ্গে কথা বলেন। তো এইগুলো তো সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না। তিনি মা কালীকে খাওয়াচ্ছেন, নাচছেন, তার সঙ্গে কথা বলছেন। তারপর বলছেন যে রাজদ্বারে কারোর মাথা যাবে, অর্থাৎ তখনকার দিনে যে বলি প্রথা ছিল, ভুল করলে তার গর্দান যাবে, শিরচ্ছেদ হবে। সেই শিরচ্ছেদও ঠাকুরের কল্যাণ বাক্যে সেটা মুকুব হয়ে গেছিল। মথুরনাথ বিশ্বাস জমিদারি ছিল, জমিদারিতে ফেঁসে গিয়ে কেস কাচারি হয়েছিল, এবং তারও আদেশ হয়েছিল তার ওই মুন্ডচ্ছেদ হতে পারে। তো ঠাকুরের কাছে এসে পায়ে পড়লেন। তো ঠাকুর বলছেন, যা বারবার এইসব করবি আর এখানে এসে ধরবি, যা এখন যা, সব ঠিক হয়ে যাবে। তো এরকম শিরচ্ছেদ ঘটনা পর্যন্ত ঠাকুরের মুখপদ্ম থেকে যেহেতু কথা বেরিয়েছে, সেটাও নিরোধ হয়ে গেল, হলো না। যেমন এটা তো একটা জিনিস। তারপর দেখুন মথুরবাবু বলছেন না, মথুরবাবু বলছেন যে তার যিনি নিয়ম করেছেন, তার নিয়ম তিনি পরিবর্তন করতে পারেন না। ঠাকুর বলছেন, কি বলছো? কেউ মালিক যদি একটা নিয়ম করে, তার নিয়ম সে ভাঙতেই পারে, যে কোনো সময় ভাঙতে পারে। তো মথুরবাবু তো ইংরেজি শিক্ষিত মানুষ, তখনকার দিনে অনেক সাব্যস্ত মানুষ, আবার জমিদার। বলছেন না, এটা হতে পারে না। ঠাকুর বলছেন, না, তাঁর ইচ্ছা হলে হতে পারে। তো সেই গল্প সবাই জানেন। পরের দিন দেখলেন লাল জবার গাছে একই ডালে লাল জবা সাদা জবা হয়েছে, ছিঁড়ে দিয়েছে, মথুরবাবুকে দেখালেন। তখন মথুরবাবু হার মারলেন যে বাবা তোমার কাছে পারব না। তো এইগুলো আমরা পড়েছি। তারপরে ধরুন তিনি স্পর্শ করে, যেমন যীশুখ্রিস্ট বিভিন্ন রোগালী, কানাকে ভালো করে দিচ্ছেন, খোঁড়াকে সোজা করে দিচ্ছেন, এরকম ঘটনা আমরা পড়েছি। তো ভগবানের জীবনে এগুলো হয়ে থাকে, ঠাকুরের জীবনেও হয়েছে। তিনি কুষ্ঠরোগীকে ভালো করেছেন। কুষ্ঠরোগী এসে অনুরোধ করছে যে আমাকে একটু স্পর্শ করো, ঠাকুর না করছেন, বারবার নিষেধ করছেন। কিন্তু যখন কাতর হয়ে পড়লো, তখন ঠাকুর স্পর্শ করলেন এবং সে কুষ্ঠরোগ সে ভালো হয়ে গেল। তো এইরকম ঘটনা অনেক আছেন। যেমন এটা হয়তো আপনারা অনেকে জানেন, জগদম্বা দাসী, জগদম্বা দাসীর গ্রহণী রোগ হয়েছে, পেটের রোগ। ওই আগের যুবকের কথা যেমন বললাম, তখনকার দিনে ওটা গ্রহণী রোগ বলতো। তো মথুরবাবু তো টাকার অভাব ছিল না, তিনি বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু ভালো হবে না। আর মথুরবাবু দৃঢ় বিশ্বাস, এই রোগে তার প্রাণ যাবে। আর যদি প্রাণ যায়, তার এই যে জমিদারি সেও যাবে, কারণ সে তো জামাই। যদি স্ত্রী না জীবিত থাকে, তার জমিদারিও যেতে পারে। তো এই আশঙ্কায় সে ঠাকুরের পায়ে এসে ধরলো, ঠাকুরের পায়ে এসে পড়ে গেল যে একে রক্ষা করো, নাহলে আমার উপায় নেই। ঠাকুরও তাই বললেন, যা। ওই পায়ে পড়ে যখন বললেন, যা ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে যা ঠিক হয়ে যাবে বললেন, জগদম্বা দাসী তো ঠিক হয়ে গেল, বা কুষ্ঠরোগীও ঠিক হয়ে গেল। কিন্তু এর জন্য বলছেন ঠাকুর 6 মাস যাবৎ তাকে রক্ত আমাশায় ভুগতে হয়েছে। ওই যে অন্যের রোগটা শরীরে নিয়ে নিল, 6 মাস যাবৎ সেই রোগ নিজের শরীরে ভুগেছেন, ভুগে ক্লান্তি এসে গেছে। আর কুষ্ঠরোগীর যন্ত্রণায় তাকে ছটফট করতে হয়েছে। এই জন্য মহাপুরুষরা আকর্ষণ করতে পারে, কিন্তু সেইগুলোর জ্বালা যন্ত্রণা তাকে ভোগ করতে হয়।
এই যে আমাদের ধরুন গুরু মহারাজরা দীক্ষা দেন, তো আমরা দেখি শেষে তাদের ভুগতে হয়, ভুগতে ভুগতে বিছানায় পড়ে আছে, মনে হয় কি রে বাবা, স্বাভাবিক লোকের মতো এরা ভুগছে কেন? তো এই হলো শিষ্যদের পাপ কর্ম নিয়ে তাকে ভুগতে হচ্ছে। তো এরা যারা দীক্ষা দিচ্ছেন বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের যারা প্রেসিডেন্ট আছে, এরা সিদ্ধ পুরুষ, এদের আবার রোগ জ্বালা যন্ত্রণা কি, সেটা আমাদের যে অশুভ শক্তি, পাপ শক্তি, এগুলো নিয়ে তাদের এই জ্বালা যন্ত্রণা। তারপরে বলছেন এই তো স্পর্শ করা মাত্র রোগ ভালো করে দিচ্ছে। তারপরে বলেছেন স্পর্শ করা মাত্র তাদের ইষ্ট দর্শনাদি হচ্ছে। যেমন কল্পতরু ঘটনা আপনি যদি চিন্তা করেন, যার যে ইষ্ট সেই ইষ্ট তার কাছে প্রতিভাত হচ্ছে, দেখতে পাচ্ছেন, কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ যে হৃদয় তার ভাবনা, সেই নিজে বলছে যে আমি অনেকদিন ইষ্টকে চিন্তা করতাম, যে ধ্যান করার সময় কোনদিন পা আসতো, মাথা আসতো না, কোনদিন মাথা আসতো, পা আসতো না, কোনদিন মুখ আসতো, তো অন্য শরীর আসতো না, কিন্তু ঠাকুর যে স্পর্শ করলেন তখন তার পুরো ইষ্টমূর্তি তার প্রতিভাত হয়। তো বলার উদ্দেশ্য, সার্বজনীন মহারাজ বলছেন যে আমরা যে এসেছি আমরা এই তাদের এই যে সম্পদ, অর্থাৎ ক্ষমতা অধিকারী, সর্বগুণে গুণান্বিত, এই ভেবে আমরা এসেছি। কিন্তু আমরা যদি তার মানব রূপটা চিন্তা করি, তাহলে আমাদের কল্যাণ আরো বেশি হবে। তিনি তো ঈশ্বর, ভগবান, তিনি এগুলো করতে পারেন। অন্যান্য অবতারের, সেখানে সাধারণ এটাও বলছেন যে অন্যান্য অবতারের কথা যখন পড়তাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশুখ্রিস্ট, চৈতন্য, এদের জীবনী পড়তে গিয়ে দেখেছি যেন উদ্ভট লাগতো, মনে হতো তাদের শিষ্যরা ওদেরকে বাড়িয়ে বাড়িয়ে লিখেছে। কিন্তু যতক্ষণ না এই শ্রীরামকৃষ্ণের ঘটনাগুলো আমরা না দেখতাম, তাহলে ওটা গল্পেই পর্যবসিত হলো। তো শ্রীরামকৃষ্ণ সেই সাধ্য আমাদের দিয়েছেন যে না, অবতার জীবনে এইসব ঘটনাগুলো ঘটতে পারে, এটা তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই জন্য সারদানন্দ ছেড়ে দিয়েছেন পাঠকদের উপরে, বলে এই আমরা বলে গেলাম, তোমরা বিশ্বাস করবে তো করো, না হলে নাই। তো সারদানন্দ এরকম তার ছিল, কারণ কি আমরা আধার অনুযায়ী তাকে ধরতে পারি, আধার না হলে তো আমরা বুঝতে পারি না। সেই জন্য তিনি পাঠকের উপরে ছেড়ে দিয়েছেন যে আমাদের যা বলার বলে গেলাম, এখন তোমরা যদি বুঝতে পারো বুঝো, না হলে নেজা বুড়া বাদ দিয়ে না। এই হলো সারদানন্দের মন্তব্য। তো যাই হোক, এই হলো ভগবানের বা অবতারের ঐশ্বরিক রূপ, কিন্তু তার একটা মানব রূপ আছে। সারদানন্দ সেই কথাই বলছেন যে আমরা যদি তাকে মানব রূপে দেখি, তাহলে বোধহয় আমাদের কল্যাণ আরো বেশি হবে বা আমাদের উপকার আরো বেশি হবে। যেমন এই যেটা বলতে চাইছিলাম, সংশয় রাক্ষস নাশ মহাশ্রম যামি গুরুম শরণম ভব বৈদ্যম। এই সংশয় রূপ রাক্ষস বধ করার জন্য যেন ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, সেটা নিজের ক্ষেত্রে এবং ভক্তদের ক্ষেত্রেও। নিজের ক্ষেত্রে কেমন? তিনি দেখলেন যে মা কালীকে পুজো করেন, তো যদি পুজো করি, পাথরকে পুজো করছি, খাওয়াচ্ছি, এই তো আমরা ভাবি না। আমরা ভাবি তার মধ্যে মা আছেন, জগদম্বা আছেন, সেই ভেবে পুজো করছি। তাই যদি মা আছেন তাহলে খাবেন না কেন, কথা বলবেন না কেন? সেই গদাধরের সেই যে পাগলামি বলতে পারে। তো এটা মানুষ রূপে বলছে, কিন্তু তখন গদাধরের বিন্দুমাত্র জানা নাই তিনি ভগবান। তিনি জানেন আমি একজন সাধারণ মানুষ। সেই জন্য আমাদের জন্য তিনি এই পথ দেখিয়ে দিয়েছেন যে না, এই পাথরের মূর্তির মধ্যেই তিনি আছেন। তাকে ডাকলে, ভালোবাসলে, আদর করলে, প্রেমের সঙ্গে ডাকলে তার সঙ্গে কথা বলা যায়, এবং বলছেন খাওয়াও যায়, তিনিও খাইয়ে দেন, আমিও খাইয়ে দিতে পারি। তো এই যে নিজের মধ্যে সংশয় ছিল, রাম, কমলাকান্ত, রামপ্রসাদ, এরা মাকে দর্শন করেছেন, মায়ের সঙ্গে বেড়া বেঁধেছেন, মায়ের সঙ্গে হাত ধরে গান করেছেন, তাহলে আমি কেন পারবো না?
দেখুন, এটা কিন্তু মানুষ রূপে, এটা ভগবান রূপে নয়। যদি ভগবান রূপে করতেন, ভগবান রূপে করার কোনো প্রয়োজন ছিল না। তিনি মানুষ ভেবে এটা করেছেন। কেন করেছেন? তিনি না বুঝেই করেছেন হয়তো, কিন্তু সেটা ভক্তদের কল্যাণ। ভক্তরা বুঝবে যে না, এরকম প্রকৃত ভালোবাসা দিয়ে যদি তাকে আমরা ডাকতে পারি, তাহলে তিনিও খেয়ে যান ওই গোপালের খাওয়ানোর মতো। সে অনেক গল্প আছে। তারপর তার আরো মনে হলো, তো ভগবান কি শুধু কালীর বেশে থাকতে পারে, অন্য বেশে থাকতে পারে না? বা তিনি কি শুধু হিন্দুর দেবতা, অন্যের দেবতা নন? এই যে তার মনে সংশয় আসলো। তিনি সাধক হিসেবে বিচার করছেন এখন। সাধক অর্থাৎ মানব, এজ এ মানব, মানুষ। সেই জন্য তিনি এই যে 64 প্রকারের সাধনা শেষ করলেন। একটা সাধনায় 3 দিন সাধনা করে তিনি লক্ষ্যে পৌঁছালেন। এবং 64 প্রকার সাধন তো বটে, অদ্বৈত মতে বটে, তথাপুরীর সঙ্গে, জটাধারীর সঙ্গে, রামের সাধুর সঙ্গে, খ্রিস্ট মতে, ইসলাম মতে, সব মতে সাধনা করে দেখলেন যে তিনি শুধু হিন্দুদের দেবতা নয় বা খ্রিস্টানদের দেবতা নয়, তিনি সবাই। যেমন শ্রীকৃষ্ণ বলছেন না যে যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবেই যাকেই উপাসনা করুন না কেন, তার উপাসনার ফল সব আমার কাছেই আছে। সেখানে হিন্দু, খ্রিস্টান, মুসলমান বলছে না। যে এটা স্বামীজি চিকাগোতে বক্তৃতা দিচ্ছেন, যে যথামান প্রপদ্যন্তে, যে যেভাবেই যাকেই উপাসনা করুন না কেন, সব ফলটা কিন্তু আমার কাছে আছে। অর্থাৎ একই দেবতা, একই ঈশ্বর, একই পরমাত্মা। তো সেটা ঠাকুর নিজে তাকে দেখিয়ে দিলেন। তো এরকম সংশয় সময় হয়ে যাচ্ছে। এরকম অনেক তিনি নিজের সংশয় যেমন ছেদন করেছেন, নিজের আরো অনেক ঘটনা আছে। তো ভক্তদের নিজের, ওটা শুধু ঠাকুরের বলতে গেলেই তো আরো সময় লাগবে। এখন 2-1 ভক্তদের সংশয় বলে আমি শেষ করব। যেমন নরেন্দ্রনাথের সংশয়। আগে অনেক সংশয় ছিল। এই পয়েন্টস দিয়ে দেখছেন, অন্যের হাতে, মানে বিষাক্ত মানুষ, কি বলে, চরিত্র খারাপ এরকম মানুষের হাতে জল দিয়ে দেখছেন। ঠাকুর ছিল সব ধরে ফেলছেন। এই জল খেতে পারছেন না, বিছানায় বসতে পারছেন না, করে উঠে পড়লেন। তো উনি যে শুধু কামিনী কাঞ্চন কথা মুখে বলেন, সেটা ঠিক কিনা সেটা স্বামীজি অনেক পরখ করলেন। আর শেষে পরখ করলেন, ঠাকুর চলে যাবেন, কতদিন বাদ বিচার করেও যেন সংশয় যাচ্ছে না। যখন ঠাকুর শরীর চলে যাবে তার 4 দিন আগে মনে মনে ভাবছে, এখনো যদি তুমি বলতে পারো যে রাম সেই কৃষ্ণ, সেইবারে রামকৃষ্ণ, তাহলে আমি সত্যি সত্যি মানব। তো ঠাকুর তখন কথা বলতে কষ্ট হচ্ছে, মুখ দিয়ে পুঁজ পড়ছে, রক্ত পড়ছে। তার মধ্যেই পাশ ফিরে বলছে, নরেন, তোর এখনো সংশয় গেল না যে রাম সেই কৃষ্ণ, সেই ইদানিং এ দেহে রামকৃষ্ণ। সবাই আপনারা জানেন। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়, কারণ বেদান্তের দিক দিয়ে ভগবান নাই, সেখানে আত্মা, পরব্রহ্ম, মানে সেখানে 2 নাই, 1। তো বলছেন, নরেন্দ্রনাথও বলছেন যে এই অসহ্য যন্ত্রণা জ্বালার মধ্যেও তিনি সেই উত্তর দিলেন, তার সংশয় কাটলেন। এরকম অনেক আছে। ধরুন যোগীন মহারাজ, বা ধরুন বলরাম বসু। বলরাম বসু বৈষ্ণব সাধক। বৈষ্ণব মতে তার বিভিন্ন কি বলবে, তার সিঁড়ি, মানে আগে যারা ছিল সব বৈষ্ণব ধর্মে ছিল, বৈষ্ণব ধর্মই মানতেন। কিন্তু এখানে এসে ঠাকুরের পাল্লায় পড়ে তার কাছে মন্ত্র নিয়েছেন, এখন এইভাবে ভাবিত হয়েছে, ঠাকুরের কাছে যাতায়াত করছেন। একদিন না, মাঝে মাঝে বলছেন, তখন দেখলেন ছাড় পোকা ছিল। তো তিনি বিছানায় বসে জপ করতেন আর ছাড় পোকা কামড়াতো। তো বৈষ্ণব সাধু, প্রাণী হত্যা মহাপাপ, বলছি পিঁপড়াও মারাবে না, ফু দিয়ে চলবে। তো যে ছাড় পোকা কামড়ায় তাকে মারতে পারছে না, মারলে পাপ হবে। কিন্তু এদিকে জপে বসলে কামড়াচ্ছে, মন চঞ্চল হচ্ছে, কোনটা করবে কোনটা না করবে সে বিচার করতে পারছে না, চিন্তা করতে পারছেন না কি করা উচিত। অনেকদিন চিন্তা করছে, আচ্ছা ঠাকুরকে জিজ্ঞেস করবো, কিন্তু লজ্জায় বলে না, ভুলে যায়। তো একদিন হতে একদিন তার হঠাৎ মনে করছেন, না, আজকে যেন তেন প্রকারে আমি ঠাকুরকে জিজ্ঞেস করবো,
বলে সকালবেলা বেরিয়েছে। শীতকাল, হেঁটে হেঁটে এসে দক্ষিণেশ্বরে যখন এসছেন তখন 9টা-10টা বেজে গেছে। তখন এই যে অন্তর্যামী ভগবান শ্রীরামকৃষ্ণের কথা বলছি, দেখুন মানুষ রূপে তিনি তো বুঝে পেরেছেন যে বলরাম আসছে, তো তিনি তার নিজের উপাদানটা বের করে নিয়ে এসে রোদে বসে এখান থেকে ছাপোকা বের করে মারছে। দেখুন এখানে বলরামকে এসে বলারও দরকার হয়নি, তো তিনি বলছেন বলরাম যখন পাশে আসলো, বলরাম তো বুঝতে পেরে গেছে যে এই কাণ্ড, তার প্রশ্ন করার দরকার হলো না যে কি করতে হবে। তো বলছে দেখো বলরাম, মহা কি বলেন অশান্তি করে, চিত্ত বিভ্রম করে, কামড়ায়, সেই জন্য আজকে এটা বালিশটা রোদে নিয়ে এসেছি, আর রোদ পেরোল নাকি বেরিয়ে যায় বোধ, আর মারতে মেরে ফেলছেন। তো বলরাম এতদিন এসছে তার কাছে, দিনে রাতে এসেছেন গেছেন, কোনোদিন তো এই কথাটা এই কাণ্ডটা দেখেননি, কিন্তু আজকে তার মনে উদয় হয়েছে, সেম জিনিস তার সামনে তিনি দেখাচ্ছেন। তো এই হলো অন্তর্যামী। এরকম দেখুন যোগীময়ের ঘটনা আপনারা জানেন, গতবারে বলেছিলাম। তার একদিন সন্দেহ হলো যে ঠাকুর গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে, যোগীময় যখন প্রথম আসা যাওয়া করছেন, তো তার ঘুম ভেঙে গেছে, দেখছেন ঠাকুর বিছানায় নেই, জ্যোৎস্না রাত্রি। তো আর যুবক ছেলে, 18-19 বছরের ছেলে, তার সন্দেহ হলো ঠাকুর তো এত কামিনী কাঞ্চনের কথা বলে, তো যে এই মধ্যরাত্রে ওই মা তো নহবতে আছে বোধহয় ওখানে গেছে। বলছে যেই সন্দেহ হওয়া, তো বলছে না সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র, এই সংশয় যে হচ্ছিল সেটা কিভাবে ঠাকুর ছেদন করে দিচ্ছেন সেইটা বলার জন্য বললাম। তো ওখানে সেই নহবতের কাছে ভক্তি মেরে দাঁড়িয়ে আছে, জ্যোৎস্না রাত্রি সব দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখছেন ঠাকুর পঞ্চবটির দিক থেকে চটচট চটচট করে চটিজুতার পায়ের শব্দ শুনছে। তো তখন তার মনে হলো ও ঠাকুর বাহ্য করতে গেছিলেন, এখন ওখান থেকে ফিরছেন। কিন্তু শিষ্য হয়ে যোগীন মহারাজ লজ্জায় মাথায় হেঁট হয়ে গেছে যে আমি গুরুকে পরীক্ষা করতে আসছি না। তো ঠাকুর তো বুঝতে পেরেছেন, চটচট করে এসে দেখছেন ও দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। তখন তো গাছপালা অনেক ছিল, হচ্ছে ঝোপের মাঝে দাঁড়িয়ে আছে। তো ঠাকুর বলছেন কি রে তুই এখানে এত রাত্রে? কি আর বলবে, বলছে সারা শরীর থেকে ঘাম ঝরে পড়ছে, তার কম্প এসে গেছে। তো ঠাকুর থমকে গিয়ে বলছেন হ্যাঁ ঠিক ঠিক, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি, তবে সাধুকে বিশ্বাস করবি, বলে ঠাকুর চটচট করে আবার তার ঘরে চলে গেলেন। আর এর তো কাঁপুনি থামছে না। কাঁপুনি থামার পর যখন তিনি স্থির করে উপর দিকে তাকালেন, তখন দেখলেন মা সারদা গভীর ধ্যানে নিবিষ্টা সমাধিতে, আর তার কাপড়গুলো যেন উড়ে উড়ে পড়ছে, এরকম সব বর্ণনা আছে। তো যোগীন মহারাজ কল্পনা করলেন যে কোথায় আমি সন্দেহ করেছিলাম, এই মহাপুরুষ পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ আর এই মা সারদা, যিনি ধ্যানে একনিষ্ঠ চিত্ত হয়ে সমাধিতে মগ্না, তাদের উপর আমি সন্দেহ করে এসেছিলাম। এই সংশয় তাঁর সারা জীবন থেকেই সংশয় চলে গেল। তো এরকম অনেক উদাহরণ আছে। সংশয় রূপ রাক্ষস তিনি নিধন করেছিলেন। আর এই সংশয় রূপ রাক্ষস নিধন করলেই বা এই সংশয় সন্দেহ চলে গেলেই তিনি আমাদের কাছে প্রতিহত হন। যেমন দু একটা জ্যান্ত ঘটনা বা রিসেন্ট ঘটনার কথা বলি। করোনা বেশি দিন হয়নি, 2020-21। আপনারা অনেকেই জানেন স্বামী শিবানন্দজির শরীর চলে যায় করোনাতে, দীক্ষা দিতেন মানে মহাপুরুষ, সিদ্ধ পুরুষ, তিনি সেবা প্রতিষ্ঠানে আছেন, শরীর চলে যাবে। তার সঙ্গে ভজনানন্দজি মহারাজ দেখা করতে আসেন। ভজনানন্দ মহারাজ এখন মঠে আছেন, তিনি এখন ভাইস প্রেসিডেন্ট, যদিও দীক্ষা দেন না। তো দুজনেই মহাপুরুষ। তো ভজনানন্দজি মহারাজ এসে শিবানন্দজি মহারাজকে বলছেন কি কেমন আছেন? তো শিবানন্দ দেখুন কেমন আছেন মানে দেহের কথা বললেন না, বলছেন অভয় পদে প্রাণ শুকেছি।
এই গান আছে না, অভয় পদে প্রাণ সেবেছি আর কি জমের ভয় রেখেছি। তো এটা কখন বলতে পারে? এই মৃত্যুকালে। আর মহারাজ তার বন্ধুবর দুজনে প্রায় সমসাথী, একে একজনের আলাপ হচ্ছে, পাশে যারা ছিল তারা শুনেছেন, বলছেন, তিনি বলছেন, সঙ্গে সঙ্গে বললেন অভয়, অন্য কিছু কথা নয়, রোগ টোগ বা কি এইসব কথা না বলে বলছে অভয় পদে প্রাণ সেবেছি। ঠিক পরক্ষণে এসে ভজনানন্দজি মহারাজ বলেছেন, মানে দুজনে কিরকম দেখুন স্তরে কথাবার্তা হচ্ছে। ভজনানন্দজি বলছেন, তাহলে পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, রামকৃষ্ণ নামের মাস্টরে। পুরো গানটা বললেন না, কিন্তু ওই পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক। ওই যে মৃত্যুকালে যে যার চিন্তা করবে সে সেই সত্তা পাবে। তো এই যে এরা মহাপুরুষ কিসের জন্য? এই মৃত্যু এগিয়ে এসছে, কিন্তু তাদের মনটা ইষ্ট পাদপদে লিপ্ত আছে, এবং সেই ইষ্ট পাদপদ্মতাকে থেকে যাতে সরে না যায়, সেটার জন্য তার গুরু ভাই বলে দিচ্ছেন, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক ওইখানেই বসে থাকবি, অন্য কোথাও যাবি। তো এই হলো আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের বর্তমান প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট যারা হয়, তারা উচ্চ দরের উচ্চ কোটির সাধক, নাহলে এরকম হতে পারে না। তো 7টা বেজে গেছে, আর একটা প্রসঙ্গ বলে, জীবন্ত প্রসঙ্গ বলেই শেষ করছি। এটা একদম জীবন্ত। আমাদের জ্যোতিষানন্দজি মহারাজের কথা অনেকে জানেন, তিনি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো জ্যোতিষানন্দজি মহারাজের এটা কখন হয় সেই প্রসঙ্গ বলতে গিয়ে, যে সংশয় চলে যায় যখন আমরা তার প্রতি শরণাগতি হই, তখন এইসব জিনিসগুলো আমাদের জীবনে প্রতিভাত হয়। জ্যোতিষানন্দজি মহারাজের দিদি এসছেন সাউথ থেকে তার সঙ্গে দেখা করবে বলে। তখন তার সন্ন্যাস হয়েছে, সন্ন্যাস নাম জানে না, তার দিদি জানে না, কিন্তু দিদি ওই দক্ষিণ ভারত থেকে এসছেন তার ভাইয়ের সঙ্গে দেখা করবে। তো মঠে ঢুকে এই মহারাজ ওই মহারাজকে জিজ্ঞেস করছেন, তার সেই সংসারের নাম যে ছিল সেই নাম বলে জিজ্ঞেস করছে, কিন্তু কেউ আর বলতে পারছে না। আর সাধারণত আমাদের এই বেঙ্গলের সাধুদের সাধারণত আমাদের ডাক নাম বলেই চিনি, মানে বাড়িতে যে নাম দিয়েছিল সেইগুলোই চিনি, কিন্তু সাউথে বাড়ির নাম বলে না, ওই সন্ন্যাস নামটাই তারা জানে, অন্য নাম জানে না। তো ওখানে তো তিনি নতুন এসছেন, তো তিনি সন্ন্যাস নাম জানেন না, আর বাড়ির নামটা বলছে, কিন্তু কোনো মহারাজ বলতে পারছে না। তখন তার দিদি আক্ষেপ করে বলছে, অত দূর থেকে আসলাম, ভাইয়ের সঙ্গে দেখা হবে না, বলে কান্নাকাটি করছে। মানে ভাইয়ের সঙ্গে যারা দেখা হয়, কান্নাকাটি করতে করতে এসে মন্দিরের এক কোণে বসে কাঁদছে, আর ঠাকুরকে জানাচ্ছে, ঠাকুর ভাইয়ের সঙ্গে আমি এত দূর থেকে আসলাম, তার সঙ্গে দেখা হবে না। এই ব্যাকুলভাবে বলছে আর কান্নাকাটি করছে। কারণ থেকে কিছুক্ষণ পরে দেখছেন সেই জ্যোতিষানন্দজি মহারাজ, তখন তার সন্ন্যাস হয়ে গেছে, তো তিনি ঠাকুরকে প্রণাম করতে আসছেন, এই কিরকম ভেট করিয়ে দিলেন। তো ব্যাকুল হয়ে আমাদের তাকে ডাকি, তিনি আমাদের মনোবাসনা পূর্ণ করেন। তো তিনি ভগবান তো বটেই, সরস্বর্যর পূর্ণ ভগবান, ভাগবতে যেটা উদাহরণ আছে সেটা সব গুণই ঠাকুরের মধ্যে আছে। আর এবারে যেন আমাদের সংশয়, বিভিন্ন রকম সংশয়, মানে ঠাকুর বলছেন না, বা মাও বলছেন যে মনে কোনো সন্দেহ রাখবে না। এই কোনো সময় দুশ্চিন্তা, খারাপ চিন্তা মনে আসলেও বলছে কলিতে খারাপ চিন্তার মধ্যে নয়, ওটা ফেলে দিয়ে যখন হরিনাম করবি তুই পবিত্র হয়ে যাবি। 3বার ভগবানের নাম করলে তুই পবিত্র হয়ে যাবি। সে মায়ের অনেক গল্প আছে। তো এই যে যদি আমরা সব রকম সংশয় ছেড়ে দিয়ে তার প্রতি প্রাণ ব্যাকুল হয়ে তাকে ধরতে পারি, ডাকতে পারি, তাহলে তিনি আমাদের সেই জিনিস বুঝিয়ে দেন, ধরিয়ে দেন, বা সেই জায়গায় পৌঁছে দেন। ব্যাস, শ্রী ভগবান সবার কল্যাণ করুন, এই প্রার্থনা জানিয়ে আজকে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যমানন্ত রূপম মহাত্মাপাদ বিগ্রহম বৈ ঈশাবতারম করণীয় সমিজ্ঞান তং রামকৃষ্ণম শিরসা।